ভগবানের একটি ভক্তিমূলক লীলা গো। লীলাটির নাম ভক্ত হরিদাস। সুন্দর মধুময় বৃন্দাবন ধাম গো। দেখো জন্ম জন্মান্তরের স্বীকৃতি না থাকলে এমন সুন্দর মধুময় বৃন্দাবন ধাম বসানো যায় না। তাই চলুন আমরা সকলে মিলে যাবো সেই মধুময় বৃন্দাবনে। কেননা এই নীলাটি আমাকে প্রথমে একটু দাপার যুগের নীলা দেখাতে হবে, তারপরে আসবো কলি যুগে। তাই আমার মায়েরা সুন্দর উলোধ্বনি হরিধ্বনি দিতে পারে গো, আমি জানি গো, আমি তো এই গ্রামেরই ছেলে গো। আমার মায়েরা খুব সুন্দর উলোধ্বনি দিতে পারে, বাবারাও হরিধ্বনি দিতে পারে। তাই সকলে মিলে দুটি বাহু তুলে একটু হরিধ্বনি উলোধ্বনি। জয় জয় শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো হরি 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 সুন্দর আমরা পৌঁছে গেলাম দাপার যুগে গো। আমার অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র সখাদের নিয়ে প্রত্যেকটা দিন কষ্টে যেতে। প্রভাতকালী মা যশোদা ক্ষীর ননি মাখন ছানা খাইয়ে গোপালকে গোষ্ঠে পাঠাতেন। তাই আজ প্রভাতকালে যশোদা মা আমার ক্ষীর ননি মাখন গোপালকে খাইয়ে গোষ্ঠে পাঠাচ্ছেন। সঙ্গে আছে দাদা সকাল সিদামে সুদামে দাম বসুদাম। মনের আনন্দে আগে চলেছে বংশীধারী গো, পিছিয়ে আছে দাদা সকাল সিদামে সুদামে দাম বসুদাম। মনের আনন্দে নৃত্য করতে করতে চলেছেন গোষ্ঠে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরি গৌর হরি গৌর হরি রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সিদামে ছুটতে ছুটতে গিয়ে দেখতে পেল যে গাছে কি সুন্দর ফল ঝুলছে গো। ছুটতে ছুটতে গিয়ে সেই গাছ থেকে ফলটা পেড়ে বদন দিয়ে বলছে, বাহ কি মিঠা ফল, কি কি সুস্বাদু ফল। এই মিঠা ফল আমি একা খাবো না গো, এই ফল আমি আমার কানাইকে আমার বন্ধুকে খাওয়াবো। এই কানাই
কানাই দেখ না বন্ধু কি সুন্দর মিঠা ফল আমি খেয়ে দেখেছি এত সুস্বাদু ফল আমরা একা খাবো না তোর জন্য না নিয়ে এসেছি গো আমার কানাই কি করলেন গো বলছে কই দেখি দেখি বাবা বাবা সেই এটো ফল কানাই নিজে খাচ্ছে আর বলছে কি সুন্দর এত সুস্বাদু ফল জীবনে কখনো কোনোদিন আমি খাইনি কেন এত সুস্বাদু এই ফলে যে ভালোবাসা ভক্তি মিশ্রিত করা আছে ওরা যে আমায় এত ভালোবাসে আমি জানতাম না ওরা যে আমায় এত এত ভালোবাসে এত আপন ভালোবেসে আমায় যে সুস্বাদু ফল নিজে না খেয়ে আমাকে খাওয়াচ্ছে সেই ভগবান সেই ফল খাচ্ছে আর বলছে কি সুন্দর সুস্বাদু ফল শ্রীরাম বলছে কানাই ও কানাই একটা কথা বলবো কানাই বলছে বল না একটা বলবি কেন পাঁচটা কথা বল তোদের মতো বন্ধু আমার আর কজন আছে বল তোরা যে আমার সবচেয়ে প্রিয় আপনজন বলছি কানাই আজকে না আমাদের বড় ইচ্ছা করছে তোর কাঁধে উঠে একটু এই বৃন্দাবনটা ঘুরতে একটু ঘোরাবি বল না আমার অন্তর্যামীন ভগবান বলছে শ্রীদামী সুদা তোরা জানিস না আমার চরণ সেবা করে সকলে আনন্দ পাই আমি কি পাই আজ আমি তোদের কাঁধে করে নিয়ে ঘুরাবো আর তোদের চরণ যুগল আমি বুক মাঝে রেখে চরণ যুগল সেবা করে সেই আনন্দ উপভোগ করব তাই ভগবান আসে নিজে ঘোড়া হয়ে সখাদের কাঁধে করে নিয়ে ঘোরাচ্ছে গো নেতাই গৌর হরি বল হরি বল हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे हरे गौर हरि गौर हरि गौर हरि हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण এদিকে চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোকের ব্রহ্মা এলেন বৃন্দাবনে শুনেছি ভগবানের নাকি আবির্ভাব হয়েছে তাই তো চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা কেমন ভগবান আমি যাব বৃন্দাবনে আমি দর্শন করব তাই চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন বৃন্দাবনে দর্শন করছে আর বলছি কেমন ভগবান কেমন ভগবান ভগবান কি মাঠে মাঠে ধেনু চড়িয়ে বেড়ায় ভগবান কি রাখালদের একটু ফল খায় ভগবান কি রাখালদের কাঁধে করে নিয়ে ঘোরায় ভগবান কি বৃন্দাবনের ধুলাই গড়াগড়ি দেয় কেমন ভগবান আমি হলাম চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি তো জানি আমি নিজেই ভগবান আবার কোথা থেকে ভগবানের আবির্ভাব হলো মাঠে মাঠে ধেনু চড়িয়ে বেড়ায় সামান্য একটা গোয়ালার ছেলে নিজেকে ভগবান বলে জাহির করছে তুমি কেমন ভগবান আজ আমি তোমাকে পরীক্ষা করব আমি পরীক্ষা করব তুমি কেমন ভগবান তাই চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন তোমার এই লবলক্ষ ধ্যান আমি হরণ করলাম শুধু ধেনু নয় তোমার ওই দাদা সকাল আমি হরণ করলাম এবার আমি দেখব কেমন ভগবান ভগবান বলে নিজেকে জাহির করছো এবার আমি দেখবো তুমি কেমন ভগবান তাই তো এগুলো তো আমি হরণ করলাম এখন আমি কোথায় রাখবো ওই তো পাহাড়ের পরে যে গুহার মধ্যে যে গর্ভ আছে ওর ভিতরে রেখে গুহার মুখে একটা পাথর চাপা দিয়ে আমি চলে যাব ব্রহ্মলোকে তাই ব্রহ্মা চললেন ব্রহ্মলোকে পাহাড়ের গুহার মধ্যে
লবলক্ষ ধেনু দাদা সকাল লেকে গোহার মুখে একটা পাথর চাপা দিয়ে চললেন ব্রহ্মা লোকে। দেখবো তুমি কেমন ভগবান। রাম রাম হরে হরে আমার অনাদাদি ভগবান সীতা সুদা কোথায় গেল? আমার সকাল রাতে এখানেই ছিল, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? আরেকবার ডেকে দেখি, সীতা সুদা মধুমঙ্গল, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি অন্তর্যামীন ভগবান আমার চিন্তা করছে? অন্তর্যামীন ভগবান চিন্তা করছে, এমন তো কোনোদিন হয় না। চিন্তা করে বুঝতে পারলেন? ও বুঝতে পেরেছি, চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা এসেছে বৃন্দাবনে আমাকে পরীক্ষা করতে। ভুল করেছ ব্রহ্মা, আমাকে পরীক্ষা করতেছে, তুমি ভুল করেছো। ব্রহ্মাকে দেখানোর জন্য নয়, বৃন্দাবনের অনেক মায়েদের আশা ছিল গোপাল যদি আমাদের ছেলে হতো, কানাই যদি আমাদের ছেলে মা বলে বুকে জড়িয়ে ধরতো, আমাদের মনের বাসনা খুব পূর্ণ হতো। তাই অনাদাদি ভগবান চিন্তা করছে, আমি যাদের ঘর থেকে বের করে নিয়ে এসেছি তাদের তো ঘরে ফিরিয়ে দিতে হবে। সুদামের মা দরজায় দাঁড়িয়ে ভাবছে কখন আমার এই সুদাম ফিরে আসবে। বসুদামের মা দরজায় দাঁড়িয়ে ভাবছি কখন আমার বসুদাম ফিরে আসবে। যাদের আমি ঘর থেকে বের করে নিয়ে এসেছি তাদের তো আমার ঘরে ফিরিয়ে দিতে হবে। তাই আমার অনাদাদি ভগবান কি করলেন? নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন নবলক্ষ ধেনু। নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন দাদা সুরখা। আবার আগের মতো বৃন্দাবনে পরিপূর্ণ হয়ে গেল, সব কৃষ্ণময় বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সব ফিরে গেল কৃষ্ণ, সব ফিরে গেল কৃষ্ণ। ব্রজমায়েদের মনের বাসনা পূর্ণ করলো। এদিকে আমার অনাদাদি ভগবান চতুর্মুখ ব্রহ্মা, তুমি চলেছ ব্রহ্মলোকে। ব্রহ্মার ব্রহ্মত্ব হরণ করে নিলেন। আর কি করলেন? ব্রহ্মলোকে আরেকজন ব্রহ্মাকে, আরেকটা ব্রহ্মাকে ব্রহ্মার আসনে পাঠিয়ে দিলেন আমার অনাদাদি ভগবান কৃষ্ণচন্দ্র। ব্রহ্মা চলেছেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 দাঁড়ি হরে দাঁড়ি দাঁড়ি ছুটতে ছুটতে গিয়ে বলছে, প্রভু প্রভু আমাকে ডেকেছি। হ্যাঁ দাঁড়ি, দেখো আজ যেন কেউ প্রাসাদের মধ্যে প্রবেশ না করতে পারে, তুমি কিন্তু সঠিকভাবে দ্বার পাহারা দেবে। প্রভু
আমি দ্বার পাহারা দেবো, কেউ প্রবেশ করতে পারবে না। আপনার আদেশ আমি অবশ্যই পালন করব। তাই তারই দ্বার পাহারা দিচ্ছে। আচ্ছা, চতুর্মুখে ব্রহ্মা চলেছেন ব্রহ্মলোকে, আনন্দ করতে করতে চলেছেন ব্রহ্মলোকে। দাঁড়ি বলছে দাঁড়াও, কে আপনি? চতুর্মুখ ব্রহ্মা চমকে উঠলেন, বলছে দাঁড়ি, ও দাঁড়ি, আমাকে চিনতে পারছো না? আমি যে তোমাদের ব্রহ্মা গো, আমি চতুর্মুখ ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ব্রহ্মলোকের ব্রহ্মা। দাঁড়ি বলছে বাহ, কোথা থেকে একজন এসে নিজেকে ব্রহ্মা বলে জাহির করছো? আমাদের ব্রহ্মা তো সিংহাসন আলো করে বসে আছে। হ্যাঁ, আমাদের ব্রহ্মা সিংহাসন আলো করে বসে আছে, কোথা থেকে এসে নিজেকে ব্রহ্মা বলে জাহির করলে তো হবে না। ভিতরে প্রবেশ করা নিষেধ আছে, তাই আমি কাউকে যেতে দিতে পারবো না। চতুর্মুখ ব্রহ্মা চমকে উঠলেন, চতুর্মুখ ব্রহ্মা চমকে উঠলেন। এ কি করে হতে পারে? কখনো সম্ভব নয়। আমি তো ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে কেন কেন আমার সিংহাসন আলো করে আরেকজন ব্রহ্মা বসে আছে? আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি মিছে গিয়েছিলাম বৃন্দাবনে, আমি মিছে গিয়েছিলাম বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে। আমি যাব সেই বৃন্দাবনে, ওরা যাতে ভগবানের কাছে যে ক্ষমা চাইব। প্রভু আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা। নিচে এসেছিলাম বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে। আপনার লবলক্ষ ধেনু দাদা সকাল চুরি করে আমি অপরাধী করেছি, আমায় ক্ষমা করে। অনাদি আদি ভগবান হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা তুমি কাঁদছো? কেঁদো না ব্রহ্মা, কেঁদো না। তুমি আমাকে পরীক্ষা করতেছে, আমার লবলক্ষ ধেনু চুরি করে, আমার দাদার শাখালদের, আমার বন্ধুদের চুরি করে তুমি যে যৌবনের কর্ম করেছো ব্রহ্মা। প্রভু আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি ভুল করে ফেলেছি। ব্রহ্মা কর্ম কখনো কাউকে ছাড়ে না। হ্যাঁ, কর্ম কখনো কাউকে ছাড়ে না। তুমি যে কর্ম করেছো তাই তোমাকে যেতে হবে জমানি কুলে। প্রভু না, এত বড় কঠিন শাস্তি আমায় দেবেন না প্রভু, এত বড় কঠিন শাস্তি। আমি যে অহরহ আপনারই নামে কোনো গান করি আমার এই বদনে, আমি কেমন করে যাব, আমি কেমন করে যাব ওই জবানি কুলে? আমাকে আমাকে ক্ষমা করে দিন আপনার রাঙা চরণ। আমি ব্রহ্মা, আমি তো আগেই বললাম কর্ম কখনো কাউকে ছাড়ে না। হ্যাঁ, তুমি যে জবানের কর্ম করেছো তাই তোমাকে যেতে হবে ওই জবান কুলে। চতুর্মুখ ব্রহ্মা বলছি প্রভু গো, যাবো, আমি যে অপরাধ করেছি আমি যাবো প্রভু জবান কুলে। জন্ম হলো যথাযথ, কর্ম হলো আসল। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে সে যদি ব্রাহ্মণের কর্ম না করে তাকে তো কেউ ব্রাহ্মণ বলে মানে না। বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করে তার বদনে যদি হরি কথা না থাকে, কৃষ্ণ কথা না থাকে,
থাকতে কেউ বৈষ্ণব বলে মানে না। আমি যাব প্রভু, ওই জবানি কুলেই যাব, তবে একটাই আপনার কাছে যাওয়া, আপনার ওই রাঙা চরণ ধরে আমি প্রার্থনা জানাচ্ছি প্রভু, আমার বদনে যেন থাকে অহরহ আপনার নাম যেন আমি ভুলে না যাই। এই কৃপাটুকু আমায় করুন প্রভু, এই কৃপাটুকু। অনাদি ভগবান কৃষ্ণচন্দ্র বলছে ব্রহ্মা, এই কৃপাটুকু আমি তোমায় করলাম, জীবনে যত কষ্ট যন্ত্রণায় আসুক না কেন তোমারই বদনে থাকবে আমারই নাম। এই বলে আমার অনাদি ভগবান চললে। প্রভু আমি অপরাধী, আমি যাব জবানি খুলে, আমি যাব জবানি খুলে প্রভু। দাপর লীলা শেষ। মনিটরটা বসে গেছে, কিন্তু আমার মনিটরটা বসে গেছে, আমার মনিটরটা দাপর লীলা শেষ। এলো কলিযুগ, কলিযুগে কলিযুগে চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মলোকের ব্রহ্মা জন্মগ্রহণ করলেন খুলনা জেলার বরণ গ্রামে হবুল্লা মিয়ার ঘরে। কিন্তু এখানে একটা বিষয় আছে গো, আমাদের এক এক গ্রন্থে এক এক রকম বলছে। কোন গ্রন্থে বলছে চতুর্মুখ ব্রহ্মা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, পালিত হয়েছে মুসলমানের ঘরে। কিন্তু চৈতন্য তো কি বলছে? চৈতন্য তো বলছে ও যে জবান হরিরা ছোট ব্রহ্মা দেখতে দেখতে কিশোর বয়সী হলো, নাম হলো হারেস। সেই হবুতুল্লাহ মিয়ার ছেলে হারেস, কিশোর বয়সী হারেস শুধু একা নয়, বন্ধুদের সঙ্গে করে নিয়ে বরণ গ্রামের পথে পথে দুটি বাহু তুলে হরিনাম করে বেড়ায়। তাই সেই হারেস চলেছেন বন্ধুদের সঙ্গে দুটি বাহু তুলে বরণ গ্রামের পথে পথে, দেখুন কেমন ভাবে হরিনামে করছে। চলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা গৌরহরি 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 মাইরা উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা জপরে 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 রাসনা জপরে 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 রাসনা মধুমাখা হে রাম হরে রাম মধুমাখা হে রাম হরে রাম মধুমাখা হে রাম হরে নাম জপ হলো আপনে ঘুচে যাবে দিশা পরপারা পারে এ নাম জপ হলো আপনে ঘুচে যাবে দিশা পরপারা পারে জপরে 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 রাসনা জপরে 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 রাসনা মধুমাখা হে নাম হরে রাম মধুমাখা হে নাম হরে রাম মধুমাখা হে নাম জপরে 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 মধুমাখা হরি হরি এই বরুণ গ্রামের শাসনকর্তা ছিলেন কাজী সাহেব। বরুণ গ্রামের প্রত্যেকটা মানুষের একটাই নালিশ, কাজী সাহেব কাজী সাহেব কাজী সাহেব কাজী সাহেব। চতুর্দিক থেকে গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে একই একটা ধ্বনি, বিচার চাই বিচার চাই। আমি হলাম এই বরুণ গ্রামের শাসনকর্তা, আমাকে তো বিচার করতেই হবে, তা নাহলে আমাকে শাসনকর্তা বলে মানবে কেন? সামান্য একটা মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরি নাম করে বেড়াবে, এত বড় সাহস গ্রামের মানুষ কেন মেনে নেবে? এই মুসলমান সমাজ কেন মেনে নেবে? এই কে আছিস? আব্দুল ছুটতে ছুটতে গিয়ে বলছে, হুজুর হুজুর আমাকে ডেকেছেন? হ্যাঁ আব্দুল, তুমি শুনেছো আব্দুল, গ্রামের প্রত্যেকটা মানুষের বদনে কি একটাই ধ্বনি? হুজুর আমি অনেকদিন আগে শুনেছি, আমি আপনার কাছে সাহস করে বলতে পারিনি, আজ আমি আপনার কাছে প্রকাশ করছি, আমি বিচার চাই। সামান্য একটা মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরি নাম করে বলবে পথে ঘাটে, তবু একা নয় বন্ধুদের সঙ্গে করে দুটি বাহু তুলে হরি নাম করে বলবে, এই মুসলমান সমাজের কলঙ্ক। আমি আপনার কাছে আজ বিচার চাই। হারেছে কাজী সাহেব বলছে, বিচারটা আমি করব। হ্যাঁ বিচার আমাকে তো করতে হবে, আমার নাম হলো কাজী, আমি হলাম এই বরুণ গ্রামের শাসনকর্তা, আমি যদি বিচার না করি তাহলে আমাকে সকলে মানবে কেন? তাই শোনো আব্দুল, আমি তোমার প্রতি আদেশ দিচ্ছি, তুমি যাও সেই ছেলেটাকে ধরে নিয়ে আসবে, যেখানে পাবে তাকে টানতে টানতে নিয়ে আসবে আমার দরবারে। আর এই বরুণ গ্রামের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দাও, আজ কাজী দরবারে
হারেসের বিচার হবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেবে। আজ কাজীর দরবারে সবাই উপস্থিত হবে। আজ কাজী সাহেব হারেসের বিচার করবে। এই বলে কাজী সাহেব চললে। এটা কিন্তু আমার আদেশ। হরে কৃষ্ণ অনেকদিন আগে থেকে আমি ভেবেছিলাম, এই যে আমার উপরে এই দায়িত্বটা আসলে হয়। আমার হৃদয়ে কোনো মায়া নেই, মমতা নেই, মহব্বত নেই। আমার হৃদয়ে একটা প্রসাদ। এই বরুণ গ্রামের সকলে এই আব্দুলের নাম শুনলে সকলে ফের করে কাঁপে। আজ আমার প্রায় দায়িত্ব এসেছে হারেসকে ধরে নিয়ে আসার জন্য। বলুন কোন দিকে গেছে সেই ছেলেগুলো? একদল ছেলে হরিনাম গাইতে গাইতে বরুণ গ্রামের পথে পথে চলেছেন। আপনাদের বিচার হতে চলেছে, আর প্রত্যেকে কান খুলে শুনুন। আজ কাজী সাহেব হারেসের বিচার করবে, তাই আপনারা প্রত্যেকে হাজির হবেন কাজীর দরবারে। হ্যাঁ, সকলে বলছে দেখলাম ওইদিকে একদল ছেলে হরিনাম গাইতে গাইতে চলেছে। এই তো এইদিকেই গেছে। আব্দুল বলছে ঠিক আছে আমি যাচ্ছি, ওই দিকেই দেখছি। আমার নাম আব্দুল। আমার নাম শুনলে সকলে ভয়ে তর তর করে কাঁপে। তাই আব্দুল চললেন সেই ছেলেগুলোকে ধরতে, সেই হারেসকে ধরতে। এই দিকেই গেছে, আমি যাবো এইদিকে। ওদিকে হারেস বন্ধুদের সঙ্গে দুটি বাহু তুলে হরিনাম গাইছে। আব্দুল চললেন হারেসকে ধরে নিয়ে আসার জন্য। হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারাই বলুন কোন দিকে? এদিকে তো খুঁজে পাচ্ছি না। বলছে ওই দেখো কতগুলো ছেলে হরিনাম করছে, নিশ্চয়ই ওর ভিতরেই হারেস আছে। আচ্ছা ওই তো আমি দেখতে পেয়েছি। ছুটতে আব্দুল গিয়ে বলছে তোদের ভিতরে কে আছে? তার নাম হারেস। বল, এখনো সত্য কথা বল, তা না হলে কিন্তু আমার হাত থেকে তোরা কেউ রেহাই পাবি না। ওরা বলছে আমার নাম হারেস নয়। আর এদিকে হারেস উচ্চস্বরে হরিনাম গাইতে গাইতে চলেছেন। বল তোর নাম কি? বল শিক্ষককে বল তোর নাম কি? হারেস। বলছে না আমার নাম হারেস নয়, হারেস তো ওইদিকে চলে গেছে হরিনাম গাইতে গাইতে। তোদের লজ্জা করে না? তোরা জানিস না তোরা মুসলমানের ছেলে হয়ে হারেসের সঙ্গে জোট বেঁধে তোরা দুটি বাহু তুলে হরিনাম করিস? মুসলমান সমাজে তোরা কলঙ্কর। আজ থেকে তোদের মুখে যদি কোনোদিন হরিনাম শুনে তাহলে তোদের কেউ নিস্তার হবে না, বলে দিলাম। এই বলে আব্দুলকে ছেড়ে দিয়ে চললেন। এই আব্দুলের হাত থেকে কেউ রেহাই পাবে না। কেউ রেহাই পাবে না এই আব্দুলের হাত থেকে। এই আব্দুল ছুটতে চললেন। হারেসের উচ্চস্বর হরিনামে গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ বন্ধুকে রক্ষা করতে এসেছিস? আমি বুঝতে পেরেছি তোর নাম হারেস। আজকে তোর বিচার হবে। এই বরুণ গ্রামের প্রত্যেকটা মানুষ তোর বিচার দর্শন করবে। একে একে সকলে কাজীর দরবারে হাজির হচ্ছে। চল। তাই আব্দুল কি করলেন? হারেসের চুলির মুঠো ধরে ছাড় বলছি, ছাড়।
প্রান্তে নিয়ে চলেছেন। বলার হরি নামে গাইবে, এখনো তো বিচার হয়নি তোর। আমি তোকে ধরতে এসেছি, তাই হারেসকে ধরে নিয়ে চলেছেন আব্দুল। এদিকে কাজী সাহেব, চল চল তোকে নিয়ে যাবো কাজীর দরবারে। এই হারেসকে নিয়ে চলেছেন কাজীর দরবারে। এদিকে কাজী সাহেব চিন্তা করছে, তাই তো আমি আব্দুলকে পাঠিয়েছিলাম হারেসকে ধরে নিয়ে আসার জন্য, কিন্তু এখনো তো আসলো না। এখনো তো হারেসকে আব্দুল আমার দরবারে ধরে নিয়ে আসলো না। এক এক গ্রামের প্রত্যেকটা পূজারা আমার দরবারে হাজির হচ্ছে বিচার শুনবার জন্য। হুজুর হুজুর হুজুর, আরে তুমি তো হবুতুল্লাহ মিয়ার ছেলে। হ্যাঁ হুজুর, তোমার নাম কি? হুজুর আমার নাম হারেস। হ্যাঁ তা শোনো, তুমি মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরি নাম করো কেন? হিন্দুদের জানো না, হিন্দুরা মরে গেলে সাজ্জনা ঘাড়ে করে নিয়ে যাওয়ার সময় কি বলে জানো? বলো হরি হরি বলো হরি বলো হরি। সেই মরা নামই তুমি বদনে বলো কেন? শোনো, তুমি মুসলমানের ছেলে হয়ে নামাজ করবে, রোজা রাখবে, মসজিদে যাবে, আজান দেবে, আজ থেকে আর হরি নাম ওই কৃষ্ণ নাম গাইবে না। হুজুর হরি তো করো একান, কৃষ্ণ তো করো একান নয়। যে বদনে একবার হরি বলে, যে বদনে একবার কৃষ্ণ বলে, কৃষ্ণ তো তার হয়ে যায়। মুখে কথা, এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে এখনো সেই হরি নাম। শোনো, আমি হলাম এই বরুণ গ্রামের শাসনকর্তা, আমাকে শাসন করতে হবে। দেখতে পাচ্ছ বরুণ গ্রামের মানুষ সকলে তোমার বিরোধী, তোমার বিচার চাই, তাই আমাকে বিচার করতে হবে। আজ থেকে তুমি আর পদে হরি নামে গাইবে না। হুজুর হুজুর, আমি অনেকবার চেষ্টা করেছি বদনে আর হরি নামে বলবো না, কৃষ্ণ নামে বলবো না, কিন্তু আমি পারিনি হুজুর, আমি পারিনি। কে যেন আমার ভিতর থেকে বারবার জাগিয়ে দেয়, বলো হরি বল কৃষ্ণ হরি বল কৃষ্ণ। তাহলে তুমি আমার কথা শুনবে না। আব্দুল শোনো, আব্দুল আমি তোমার উপর আদেশ দিচ্ছি, এই হারেসকে ধরে নিয়ে যাও পান্ডুয়ার 22 বাজারে। পান্ডুয়ার 22 বাজারে ধরে নিয়ে গিয়ে ভিক্ষের সঙ্গে বেঁধে একে বেত্রাঘাত করতে। হ্যাঁ, বেত্রাঘাত করতে করতে যদি হরি প্রাণটা বেরিয়ে যায় তাতেও কোনো যায় আসে না। তবে মনে রাখবে, এটা আমার আদেশ। যদি ওর মুখ থেকে কৃষ্ণ নাম না শোনাতে পারো, ওর বদন থেকে হরি নাম যদি না শোনাতে পারো, আমি কিন্তু তোমায় গদ্দান নেব। এই বলে কাজী সাহেব আব্দুলের হাতে তুলে দিয়ে চললেন। এটা মনে রাখবে আব্দুল, কাজীর আদেশ। আব্দুল বলছে আমার পরে দায়িত্ব দিয়েছে, জানিস আমাকে চিনিস? এই বরুণ গ্রামের প্রত্যেককে চেনে, প্রত্যেককে জানে এই আব্দুলের হৃদয়ে কোনো মায়া নেই, মমতা নেই, মহব্বত নেই, শুধু কঠিন হৃদয়, পাষাণ হৃদয়। এই আব্দুল শুধু চাবুক চালাতে জানে। আজ তাকে ধরে নিয়ে যাবো। আমি জানি না ঠিকানা, যাব মরণ হলে, যাব গো মরণ
জানি না কোন ঠিকানা যাবো মরণলে যাবো গো মরণলে মরলে সবাই শ্মশান ঘাটে নিবে সবাই হরি বলে গৌরী গৌরী হরি বলে জানি না কোন ঠিকানা আমি যাব গো মরণলে সংসারে কি 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 আমি এ সংসারে কি বাঁধব তরি বলে দেবে কে আমার জানি না কোন ঠিকানা যাব জানি না কোন ঠিকানা কোথায় ছিলাম কেমন ছিলাম আমার কোথায় যাব চলে জানি না কোন ঠিকানা যাব গো মরণলে জানি না কোন ঠিকানা আব্দুল মারো মারো আব্দুল, যত যন্ত্রণা যত কষ্ট আমি হরিনাম বন্ধ করতে পারবো। আমি হাজার হাজার বার বলবো, লাখো লাখো বার বলবো, মধুমকা
যন্ত্রণার কথা আমি 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 আমার প্রভুকে জানাইনি গো, আমি আমার ভগবানকে জানাইনি। আমি আমি আমার প্রভুকে বলি যত যত যন্ত্রণা আছে, যত কষ্ট আছে, আমাকে দাও, আমাকে দাও, শুধু শৈবার মতো শক্তিটুকু আমায় দিও ঠাকুর। হরি আমার সন্তাপনাশীতে এতে যদি কারো কষ্ট হরি আহার মানস সন্তাপনাশীতে এতে যদি কারো দুঃখ মন্টু সরকার রায়কমল সম্প্রদায় দল ম্যানেজার সুখদেব ঘোষকে 50টি টাকা দান করলেন। বৃন্দাবনবাসীর কাছে সকলের কাছে জানাই আমার অনাদি ভগবানের চরণ ধরে প্রার্থনা জানাই সেই মন্টু সরকারের যেন মনের বাসনা পূর্ণ হয়। আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, সুখে থাকো সুখময় হরি আমার মানস সন্তাপনাশীতে এতে যদি কারো কষ্ট আব্দুলের হৃদয়ে কোনো মায়া নেই, মমতা নেই, মহব্বত নেই, পাষাণ হৃদয়। সেই আব্দুলের হৃদয় আজই কেঁদে উঠেছে। আব্দুল বলছে আমার তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমার তো রক্ত মাংসে গড়া দিয়েই তো ওটা একটা মানুষ কত সহ্য করতে পারে আগা। এর ভিতরে কি আছে? এর ভিতরে কি আল্লাহ আছে না হরি আছে না ভগবান আছে? আমি নিজেই জানি না। কৃষ্ণ আমার নয়নে কোনদিন জল আসে না, আজকে আমার নয়ন বর্ষণ হচ্ছে। আমি পারবো, আমি আর আঘাত করতে পারবো না। আমি জানি, আমি জানি কে হিন্দু কে মুসলমান আমি কিছুই জানি না। আমি জানি, আমি জানি সবার উপরে মানুষ সত্য, তার উপরে আর কিছু না, কিছু। আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আমি 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 যদি আব্দুলের দেহ থেকে প্রাণটা না ছড়াতে পারি, কাজী সাহেব আমার কর্তাল নেবে। আমি তো আর হারেসের উপরে আঘাত করতে পারছি না। আর কি করবো? হারেসের কর্ণে এই কথাটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে হারেস বলছে আব্দুল ভাই, আব্দুল ভাই আমার জন্য তোমার কর্তান যাবে এটা আমি চাই না, এটা আমি চাই না। তবে শোনো গৌরী 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 গৌরী, আমার কাছে কথা দাও আব্দুল ভাই, আমার কাছে কথা দাও। আমার এই দেহটা তুমি মাটিতে কবর দেবে না,
আমার এই দেহটা তুমি আগুনে পোড়াবে না, আমার এই দেহটা তুমি নদীর জলে ভাসিয়ে দেবে, কথা দাও। দেবহরেশ, আমি কথা দিলাম তোমার এই দেহটা আমি ওই নদীর জলে ভাসিয়ে দেব। আরে সুস্বরে হরিনামে গাইতে লাগলে। সুজয় ঘোষ 100 টাকা রায়কলের সম্প্রদায়কে দান করে পার করো গো আমার কানার বড় বিপদে পড়েছি তোমার চরণে দুখানি বাড়িয়ে দেনা চরণে দুখানি বাড়িয়ে দে। দেখতে দেখতে হরসের দেহটা মাটিতে লুটিয়ে পড়ছে গো। আমাদের ছেড়ে এই বরুণ গ্রামে ছেড়ে চিরদিনের মতো চলে গেল। আর কেউ কোনোদিন হরিশের অভিযোগ নিয়ে কাজের দরবারে আসবে না, আর কেউ কোনোদিনই বলবে না আমরা বিচার চাই, হরিশের বিচার চাই, কোনোদিন আর শুনতে হবে না। আমি কথা দিয়েছি, আমি হরেশকে কথা দিয়েছি, এই দেহটা আমি মাটিতে কবর দেব না, এই দেহটা আমি আগুনে পোড়াবো না, এই দেহটা আমি নদীর জলে ভাসিয়ে দেবো। হরেশ কি করল, সেই দেহটা আস্তে আস্তে তুলে বর্ষার জলে নদী নালা খাল বিল সব জলে পরিপূর্ণ হরেশকে 20 টাকা দান করলেন আমার দাদা অমল দাদা। তাই আমি গৌরীর কাছে প্রার্থনা জানাই যেন আমার এই দাদার মনোবাসনা পূর্ণ করে গো। আমি কাজীকে গিয়ে বলবো, কাজী সাহেবের কাছে গিয়ে বলবো, কাজী চাবুকের আঘাতে সহ্য না করতে পেরে হরেশ পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি নদীর জলে তাকে ভাসিয়ে দিয়ে এসেছি। এই বলে আব্দুল ছুড়লেন, আর কোনোদিন হরেশের জন্য আমাকে আসতে হবে না ধরতে, আর কোনোদিন হরেশের বিচারের জন্য কাজীর দরবারেও কেউ আসবে না। বর্ষার জলে নদী নালা খাল বিল সব পরিপূর্ণ। নদী থেকে ভাসতে ভাসতে সুরধনির বুকে গিয়ে পড়লেন, আর সুরধনির বুকে চলেছে নামের বন্যা, নামের বন্যায় ভাসিয়ে নিয়ে চলেছে হরেশের এই দেবতা। যখনই সুরধনির বুকে পড়েছে তখনই আকাশে বাতাসে মুখরিত করে একটাই ধ্বনি ভেসে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এদিকে অদ্বৈত আচার্যদেব শান্তিপুরে বাউলাতলায়
মদন গোপালের ভজন করছে গো। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে অদ্বৈত দেব যখন মদন গোপালের মদন মোহনের ভজন করছে তখন যেন ওনার কর্ণে ভেসে আসছে ওনার সেই নাম বারবার কেটে যাচ্ছে গো। কোথা থেকে ভেসে আসছে এমন মধুর কণ্ঠস্বর, কোথা থেকে এমন এমন আকাশে বাতাসে মুখর হতে করে এমন একটা মধুর কণ্ঠস্বর ভেসে আসছে কোথা থেকে। কৃষ্ণ 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 শ্রোধনের বুকে উঠেছে নামের বন্যা আর সেই নামের বন্যায় ভাসে নিয়ে আসছে আরে সে দেহটা অদ্বৈত আচার্য দিয়ে বুঝতে পারছে ওই তো আমি একবার সুরধ্বনির দিকে গিয়ে দেখি সুরধ্বনির বুক থেকেই তো ভেসে আসছে ছুটতে ছুটতে আরে সুরধ্বনির বুকে গিয়ে দেখতে পাচ্ছে এই তো একটা মরা দেহ দেখতে ভেসে আসছে আমার এই ঘাটের দিকে। অদ্বৈত আচার্য দেব ছুটতে ছুটতে সেই দেহটার কাছে গিয়ে এই দেহটা এখনো প্রাণ আছে, এই দেহটা কোনো মরিনি, এরই তো বদন থেকে ভেসে আসছে এই মতবকা হরি নাম। তাই অদ্বৈত আচার্য দেব কি করলেন সেই দেহটা আস্তে আস্তে করে কোলে করে তুলে নিয়ে আসলেন, তুলে নিয়ে আসছে আশ্রমে। রাম রাম হরে হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কুমণ্ডলের গঙ্গা ছিটিয়ে দিলেন বদনে সর্বাঙ্গে, কর্ণে দিলেন মহানামে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যখন এই হারেসের কর্ণেই মহামন্ত্র মহানামে প্রবেশ করেছে আস্তে আস্তে হারেসের দেহ চেতনা ফিরে আসছে, আস্তে আস্তে হারেসের দেহের শক্তি ফিরে আসছে, আস্তে আস্তে ধীরে ধীরে হারেস উঠছে, ধীরে ধীরে হারেস আঁখি মেলছে, আঁখি মেলার সঙ্গে সঙ্গে আমাকে ছুবেন না বাবা বাবা আমাকে ছুবেন না যে চলে তোমার গায়ে কিসের দাগ নয় ঠাকুর, দাগ বলবেন না, আমি যে অলঙ্কার পড়েছি আমি কৃষ্ণ নামে অলঙ্কার পড়েছি আমি হরি নামে অলঙ্কার পড়েছি। দেখছো না আমার গায়ে কত সুন্দর আলপনা কাছে গো, আমি কৃষ্ণ নামে অলঙ্কার পড়েছি হরির নামে অলঙ্কার পড়েছি। আমি মুসলমানের ছেলে বলে হরি নামই করি বলে কৃষ্ণ নামই করি বলে আমার এই অবস্থা। শোনো বাবা, যার বদনে সমস্ত সময় হরি নামই কৃষ্ণ নামই থাকে তার নাম কি কখনো হারেস হতে পারে? আমি তোমায় নতুন নাম অনুকরণ করব, হ্যাঁ তোমায় আমি দীক্ষা দেব। ঠাকুর আমায় আপনি দীক্ষা দেবেন? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোমায় দীক্ষা দেব। তুমি যাও ওই
জগতী জননী মায়ের মুখে স্নান করেছে। তাই হরেশ আমার ভক্তি শ্রদ্ধা প্রণামী জানিয়ে চললেন সুরধনী মায়ের মুখে স্নান করতে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 পৌঁছে গেলেন সুরধনী মায়ের মুখে গো। ওমা, আমরা তো সকলে গঙ্গা স্নান করতে যাই, কেমন ভাবে করি গো? মুসলমানের ছেলে হরেশ কেমন ভাবে দেখুন গঙ্গা স্নান করছে, দেখেছে বৈষ্ণবদের স্নান করতে। কৃষ্ণ কৃষ্ণ বলছি পতিত পাবনী মা গঙ্গা চরণে জানাই অনন্ত অনন্ত কোটি কোটি ভক্তি শ্রদ্ধা প্রণামী মা। আমার মতো অধমের প্রণাম গ্রহণ করো মা গো। তোমাকে আমি মস্তকে ধারণ করলাম, আলিঙ্গন আমার আলিঙ্গন গ্রহণ করো মা। সম্মান দিচ্ছে বলছে মা গো মা, আমার মতো অধমের সম্মান গ্রহণ করো। আমি যে বড় অধম গো। ধীরে ধীরে নাচছে বাজ সুরধনী মায়ের বুকে। সুরধনী মা আমারই বলছে, আমার বুকে প্রতিদিনই আসে হাজার হাজার পাপী, হাজার হাজার মানুষ স্নান করে আমার বুকে পাপ ধুয়ে দিয়ে যায়। আজ এসেছে এক পরম বৈষ্ণব, আমি ধন্য, আমি ধন্য। জগতী জননী মা আনন্দে আত্মহারা হয়ে উতাল পাতাল ঢেউ তুলেছে গো। মনের আনন্দে জগতী জননী মা ঢেউ তুলেছে। সেই ঢেউয়ের মধ্যে ডুব দিলেন হরেশ। স্নান করে ধীরে ধীরে ফিরে আসছে অদ্বৈত প্রভুর আশ্রমে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। হরিনামে গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে হরেশ চলেছেন। অদ্বৈত প্রভু বলছে, তাই তো আমি হরেশকে তো সুরধনী মুখে পাঠিয়েছিলাম। ওই তো আমার হরেশ আসছে। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
ভক্তি শ্রদ্ধা প্রণামে জানিয়ে এসো বাবা আমার পাশে বসো। হারেসকে পাশে বসিয়ে নিয়ে অদ্বৈত আচার্য দেব দাদার সঙ্গে তিলক করে দিচ্ছে গো, দাদার সঙ্গে তিলক করে দিচ্ছে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কণ্ঠে পরিয়ে দিচ্ছে তুলসীর মালা। কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল হরি বল হরি বল। কর্ণে দিলেন মহামন্ত্র মহানাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবারে দিলেন জপের মালা। এই নাও তোমার হাতে তুলে দিলাম জপের মালা। আজ থেকে তোমার নাম আর হারেস নয়, আজ থেকে তোমার নাম হরির যার বদনে সবসময় হরি নামই থাকে, তার নাম কি কখনো হারেস হতে পারে? আজ থেকে তোমার নাম হরিদাস। হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ। ভক্তি শ্রদ্ধা প্রণামে জানাচ্ছি যখন হারেস। হরে কৃষ্ণ আচ্ছা শোনো হরিদাস, ক্ষমা করবেন আমার খানিক আগে হারেস নাম বেরিয়ে গেছে গো, হারেস তো নেই গো, এখন তো নাম আছে হরিদাস। বলছে শোনো হরিদাস বাবা, তোমাকে অনেক কাজ করতে হবে গো। হ্যাঁ তোমাকে যেতে হবে বেনাপোলের জঙ্গল, সেখানে গিয়ে তোমাকে একটা লতা পাতা দিয়ে কুটির তৈরি করে সেখানে তোমাকে ভজন সাধন করতে হবে। তুমি পারবে তো? প্রভু আমি পারবো, আমি পারবো প্রভু। এই ভক্তি ছোট্ট প্রণামী জানিয়ে হরে কৃষ্ণ হরিনামে গাইতে গাইতে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। কমিটির যে সমস্ত ভাইরা আছে গো, দাদারা আমার কাকারা আছেন, এখানে আসবেন যদি আপনারা একটু কথা আছে গো। কমিটিতে যে সমস্ত দাদারা আছে, ভাইরা কাকারা দাদারা আছেন, কমিটিকে একটু এখানে আসবে আসা যাবে। সুজিত ভাইপো, সুজিত এদিকে তো আসবা, এসে হরিদাস চলেছেন বেনাপোলের জঙ্গলে হরিনাম গাইতে গাইতে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। জয়নিতাই বলছি ওমা, আপনারা তো সকলেই জানেন গো, এই মহতি যজ্ঞ মহতি অনুষ্ঠান পরিচালনা করতে বিষয় দরকার হয় গো, বিষয় ছাড়া কিছু হয় না গো। হ্যাঁ তাই আমার কমিটির বাবারা মায়েরা, কমিটির ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা কিছু কিছু দেবেন। দেখুন বিষয় এমন একটা জিনিস না,
হরে বিষয় বিষ। কি বলছে গো? শাস্ত্রে বলছে বিষয় বিষ। যে বিষয় গোবিন্দ সেবায় না লাগায় সেই বিষয় বিষ হয়ে তাকেই কিন্তু ধ্বংস করে গো। তাই আপনাদের কাছে যাচ্ছে গো, আপনারা কিছু কিছু কমিটিকে, আমাদের নয় কমিটিকে সাহায্য করবেন, যাতে এই মহতি যজ্ঞ, মহতি দাম, মহতি মহামিলনের ধাম প্রতি বছর যেন আমাদের কমিটিরা এরকম ভাবে আনন্দ ভাবে বসাতে পারে গো। তাই হরিদাস চলেছেন, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরিনামে গাইতে গাইতে চলেছে। রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ যেন কেমন একটা মনে অস্থির মতো হয়ে উঠছে না? একটু ঠান্ডা হয়ে বসুন না গো, একটু চুপচাপ করে বসে দর্শন করুন না, ভালো লাগছে না? আরে ভারী যাচ্ছে, ঘরে দরজা দিয়ে আপনি হাঁস মুরগি দরজা দিতে হবে, শিয়ালে বিয়ালে নিয়ে যাবেন, কত ঝামেলা আছে তুমি কি জানো? আর সেই পঞ্চায়েতে মুরগির বাচ্চা দিয়েছে না, সেটা তো গরম এমনি নষ্ট হয়ে যাচ্ছে, ফ্যান চালানো নেই। পৌঁছে গেলেন হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে, বনগা বর্ডার বেনাপোলের জঙ্গল। বর্তমানে নাম হরিদাসপুর হয়েছে, কিন্তু ওটার নাম ছিল কিন্তু বেনাপোলে, হরিদাসপুর ছিল না তখন নাম। তাই সেই বেনাপোলের জঙ্গলে গিয়ে লতা পাতা দিয়ে সুন্দর করে একটা কুটির তৈরি করছে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে আসন আছে, আসন আসন আছে, আসন হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। সুন্দর করে একটা লতা পাতা দিয়ে কুটি তৈরি করে একটা তুলসী গাছ স্থাপন করে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 ভজনে বসলেন হরিদাস ঠাকুর। আস্তে ভজনে বসলেন হরিদাস ঠাকুর, হরে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা প্রণামী জানিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। ভজন শুরু করলেন। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ করে নাম জপতেন তো। কৃষ্ণ হরে কৃষ্ণ চতুর্দিকে ছড়িয়ে গেল যে কোথা থেকে এক নবীন সন্ন্যাসী এসেছে। সেই সন্ন্যাসী না কেবল মুসলমান সন্ন্যাসী, তার দেহের এমন জ্যোতি একবার তাকালে চোখ ফেরানো যায় না। হ্যাঁ, সকলের মুখে 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 ছড়িয়ে গেল। দেখতে দেখতে সেখানে একটা নামের মেলা তৈরি হয়ে গেল। দেখতে দেখতে সেখানে একটা নামের মেলা তৈরি হয়ে গেল। সমস্ত গ্রামের মানুষরা কাজকর্ম ফেলে হরিদাস ঠাকুরের নাম শুনতে চলে। ওখানে ভিড় বয়ে চলেছে, মেলা বয়ে চলেছে। ওখানকার শাসনকর্তা ছিলেন জমিদার রামচন্দ্র খা। চলে উঠলেন জমিদার রামচন্দ্র খা। এমনি ভাবে যদি আমার প্রজারা কাজকর্ম ফেলে রেখে সবসময় ওই সন্ন্যাসীর পাশে যে বসে থাকে, তাহলে আমার জমিদারিটা চলবে কি করে? আমার জমিদারিটাই তো উঠে যাবে। তাই কি করলেন? দেশে দেশে উনিও ধেড়ি পিটিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন যে নবীন সন্ন্যাসীকে কেউ যদি ওখান থেকে উচ্ছেদ করতে পারে, আমি আমার অর্ধেক জমিদারি তার নামে লিখে দেবো। এগো উনি ঘোষণা করে দিলেন, যদি কেউ এই নবীন সন্ন্যাসীকে ওখান থেকে উচ্ছেদ করতে পারে, আমার অর্ধেক জমিদারি লিখে দেবো। ওই কথা পৌঁছে গেলেন লক্ষ্মীরার কর্ণে। লক্ষ্মীরা ছিল লক্ষ্যটা হীরার মতো জ্যোতি গো, এমন জ্যোতিময়, এমন রূপ ছিল, রূপ যেন ঝরে পড়তো লক্ষ্মীরার। লক্ষ্মীরা মনে মনে চিন্তা করছে, সামান্য একটা নবীন সন্ন্যাসী, সামান্য একটা নবীন সন্ন্যাসী, কত রাজা মহারাজা, কত বড় বড় রাজা মহারাজা এই লক্ষ্মীরা চরণে গড়িয়ে পড়েছে, আর সামান্য একটা নবীন সন্ন্যাসী